আজকে এখানে এই যে রিমেম্বারিং আওয়ার হিরোজ যারা আছে এই জুলাই ম্যাসাকারে হচ্ছে তাদের নিজেদের জীবন দিয়ে আমাদেরকে পথ দেখিয়ে গেছে যে সামনে কোন পথে আমাদের যেতে হবে। এই যে দেখানো যে পথ, সেই পথে কিন্তু আমরা চলার জন্যই কিন্তু আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। তাই সবাইকে বলবো, এই যে জুলাই থেকে শুরু করে আজকে আগস্ট 1 তারিখ, এই যে 1 মাস যে হয়ে গেল, এই 1 মাসের মধ্যে বাংলার যে পরিবর্তনটা আমরা কিন্তু আমাদের নিজেদের চোখের সামনে যেটা দেখছি, এটা কিন্তু কখনো ভুলার মতো নয়। এই ইতিহাসের কিন্তু সাক্ষী কিন্তু আমরা সকলে, প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা বাংলার নাগরিক এই ইতিহাসের কিন্তু সাক্ষী। তারা কিন্তু দেখেছে এখানে যে কোটা আন্দোলনটাকে সেন্টার করে যেটা সামান্য একটা আন্দোলন, সেই আন্দোলনটা আজকে কি বৃহৎ রূপ নিয়েছে। তাই আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু অবদান এখানে অনেক বেশি, কারণ আপনারা ছিলেন বলেই আজকে কিন্তু এই আন্দোলনটা, আজকে এই ছোট আন্দোলন থেকে কিন্তু একটা বৃহৎ যে স্ফুলিঙ্গর মতো ছড়িয়ে পড়ার যে আন্দোলন, সেই আন্দোলনের রূপ নিয়েছে। আমরা বলছি যে এই যে জুলাই যে ম্যাসাকার যে হলো, এখানে ছাত্রলীগ, যুবলীগ দিয়ে সরকার যেভাবে হচ্ছে এখানে হামলা মামলা বা এই যে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, আমরা তাদেরকে বলছি তাদের সুষ্ঠু তদন্ত বিচার করতে। আমরা বলছি এই যে ওবায়দুল কাদের সেতুমন্ত্রী, তিনি কিন্তু এই ইন্ধনদাতা, তিনি বলেছেন যে মাঠে ছাত্রলীগকে নামিয়ে দিয়ে তিনি বলেছেন যে তোমরা হচ্ছে এই আন্দোলনকে নস্যাৎ করো। তার আমরা পদত্যাগ চাইছি। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, যেই মন্ত্রীর কথায় এখানে হচ্ছে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীর যে গুলিতে অসংখ্য যেই মানুষ মারা গেছে, আমরা সেই বিচার চাইছি। সেই পুলিশদের পদত্যাগ সহ তাদের বিচার, সুষ্ঠু বিচার আমরা চাইছি। আমরা বলছি যে এই যে র্যাব দিয়ে এখানে হেলিকপ্টারে করে করে যে আপনারা গুলি করেছেন, তারা তো আন্দোলনেও ছিল না। কই যেই আপুটার মাথায় যে গুলি লেগেছে জানালা ভেদ করে, তার মাত্র 2.5 মাসের একটা শিশু, সে ঘুম পাড়িয়ে জানালার সামনে গিয়েছিল, সেখানে তার গায়ে তার মাথায় একটা বুলেট লাগে এবং সে মারা যায়। তাহলে এই যে নৃশংস যেই বর্বরচরিত যেই হামলা, আকাশ থেকে আপনি গুলি করছেন, আপনি মানুষকে মানুষ মনে করছেন না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই যে আপনি তো আজকে মানুষকে মানুষ মনে করছেন না। আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা যারা আজকে আন্দোলনে নেমেছি, এটা তো নৈতিক একটা দায়িত্ব যে একটা রাষ্ট্রের যখন নাকি কোনো একটা অন্যায় দেখতে পায়, অবিচার দেখতে পায়, এই যে বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা যখন দেখতে পেল শিক্ষার্থীরা, তখন রাস্তায় নামলো। তারা তো ন্যায়ের জন্যই রাস্তায় নেমেছে। তাহলে শিক্ষার্থীরা যখন ন্যায়ের পথে কথা বলবে, যখন গণতান্ত্রিক অধিকার হিসেবে, সাংবিধানিক অধিকার হিসেবে আমরা জানি একটা রাষ্ট্রে মিছিল মিটিং করার দায়িত্ব বা মিছিল মিটিং করার অধিকার সমস্ত নাগরিকের আছে, সেখানে আপনি বাধা দেওয়ার কে? আপনি এখানে নিরস্ত্র যে মানুষগুলো, সে মানুষগুলো কিভাবে আপনি মেরেছেন? আপনি এখন পর্যন্ত এখানে যারা আন্দোলন করছে, আপনি টার্গেট করে করে তাদের বাসায় যে আপনি করছেন, ঠকঠক করছেন, তাদেরকে নিয়ে যাচ্ছেন তুলে। অনেকে বলেছে যে আমরা 71 দেখিনি, আমরা 24 দেখছি। 71-তে এসে বলতো ঘর মে কি কেউ মুক্তিযুদ্ধ আছে কি না, এখন ঘরে এসে বলে যে ছাত্র আছে কি না। তাহলে এই যে চিত্র, এই যে বর্বরচরিত যে হামলাগুলো, এই যে গুম খুনের মতো যে জায়গাগুলো, তোমরা যদি পত্রিকাগুলোও দেখো, যে যাবৎ 10,000-এর মতো কিন্তু গ্রেফতার করেছে। সেই 10,000-এর মধ্যে অধিকাংশই হচ্ছে যাদের কোনো রাজনৈতিক কোনো পরিচয় নেই, তারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ স্টুডেন্ট। তাহলে এই যে শিক্ষার্থীদের উপরে যে মামলা হামলা, এই যে অত্যাচার এবং এই যে 6 সমন্বয়ককে জিম্মি করে যে আটক করে তাদেরকে দিয়ে যে এই যে একটা বিবৃতি যে তারা পেশ করেছে, আমরা তীব্র নিন্দা জানাই ডিবিকে, আমরা তীব্র নিন্দা জানাই শেখ হাসিনাকে যে আপনারা একটা স্বাধীন রাষ্ট্রে এই কার্যক্রম করতে পারেন না, আপনাদের সেই নৈতিক অধিকার নেই। তাই আমরা আমাদের যে 9 দফা দাবিতে, সেই 9 দফা দাবিতে এখানে ইডেন কলেজের শিক্ষার্থীরা আছে, এখানে বদরুন্নেসার শিক্ষার্থীরা আছে, আমরা সারা বাংলার শিক্ষার্থীকে বলতে চাই এই 9 দফা দাবিতে যে প্রথম দাবি আমাদের আছে যে এই যে ছাত্র হত্যা করলো, এই যে সাধারণ মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ মানুষ মারা গেছে, তাদের প্রতি ক্ষমা হত্যার দায় নিয়ে ক্ষমা চাইতে হবে। এবং এদের সাথে যারা যারা জড়িত আছে, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, তাদেরকে প্রত্যেককে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে বিচারের আওতায় এনে
পদত্যাগের মাধ্যমে তাদেরকে সুষ্ঠু বিচার দাবি করছি এবং আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং এই যে কারফিউ এবং এই যে ধরপাকড় করছে, যে শিক্ষার্থীদেরকে যে তুলে নিয়ে যাচ্ছে, সেটার আমরা তীব্র নিন্দা জানাই এবং এটা অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে আজকে আপনি কয়জনকে ধরছেন? আপনার জেলে তো জায়গা হবে না, সারা বাংলায় যত স্টুডেন্ট আছে আপনি কতজনকে ধরতে পারবেন? তাই আমরা বলতে চাই যে আজকে যতজনকে ধরছেন সেই জায়গাটাকেও তো সংকলন দিতে পারছেন না, তাহলে আরও যখন শিক্ষার্থীকে ধরবেন তাদেরকে কোথায় রাখবেন আপনারা? আমরা একের পর এক জেলে যাব, কিন্তু তারপর আমরা রাস্তায় থাকবো যতদিন পর্যন্ত আমাদের 9 দফা দাবি আদায় না হবে। আমাদের যেই রাষ্ট্রীয় যেইভাবে এই যে জুলাই ম্যাসাকার হলো তার সুষ্ঠু বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা এই শপথটাই যাতে নেই আবু সাঈদ, রিফাত, মুগ্ধ এদের কাছ থেকে, যাতে এই শিক্ষাটাই আমরা নিতে পারি এবং যেই শিক্ষাটা যে আমাদের একটু আগে কবিতার মধ্যেও ছিল, ক্ষুদিরাম, সূর্য সেন, হ্যাঁ প্রীতিলতা, এরা কিন্তু একটা পথ আমাদের দেখিয়ে গিয়েছিলেন, এরা কিন্তু আমাদের সাহস যোগায়। তাই এদের কথা স্মরণ রেখে এবং বর্তমানে এই যে আবু সাঈদ যারা শহীদ হয়েছেন, এই শহীদদের প্রতি আমাদের এই শহীদদের রক্তের দিয়ে শপথ নিয়ে আমাদের এটাই সামনের দিনে অঙ্গীকার যে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে আমরা ছাত্র সমাজ মাঠ ছাড়বো না। আমরা যতটুকু পারা যায় আমরা ইনডোর এবং অফলাইন, অনলাইন যেভাবে হোক আমাদের সেই প্রচারণা, আমাদের যে আন্দোলন কর্মসূচি সেটা আমরা চালিয়ে যাব এবং সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা কাম্য।